আসসালামু আলাইকুম এভরিওয়ান, হাজির হয়েছি একটি ডাটার রেসিপি নিয়ে। আশা করছি ভালো লাগবে। আজকে আমি ডাটা দিয়ে কাঁঠাল বিচি রান্না করব আর খুব সহজভাবে রান্না করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি রান্নার জন্য একটা হাঁড়ি বসিয়ে দিচ্ছি রান্নার তেল, সাথে রসুন কুচি, পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ ফালি। এবার এই পেঁয়াজ রসুন সব কিছুকে হালকা একটু ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে দিচ্ছি গুঁড়া মশলা। এখানে নিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ। লবণটা পরেও দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। মশলা কষানোর জন্য দিচ্ছি অল্প একটু পানি। এবারে দিচ্ছি কাঁঠাল বিচি। এখানে প্রায় 1.5 কাপের মতো হবে। কাঁঠাল বিচি দেয়া হলে খুব ভালো করে নাড়াচাড়া করে চুলার আঁচটা মিডিয়ামে আছে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। মাঝপথে অবশ্যই নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে পুড়ে যাবে। ফিরে এলাম 5 মিনিট পর। এবারে দিয়ে দিচ্ছি ডাটা। এখানে প্রায় 1 কেজি মতো আছে। 1 কেজির থেকে বেশি হবে, যেহেতু এগুলো আমার সবজি ক্ষেতের ডাটা ছিল। খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। চুলার আঁচটা মিডিয়ামে আছে। ফিরে এলাম 10 মিনিট পর। তো দেখতেই পাচ্ছেন ডাটা থেকে প্রচুর পানি বেরিয়ে এসেছে। এই রান্নাতে আর কোনো পানি দিতে হবে না। চুলার আঁচটা মিডিয়ামেই থাকবে। ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আর কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যদি আপনাদের ডাটা থেকে পানি বের না হয় সেই ক্ষেত্রে কিন্তু পানি দিতে হবে। ফিরে এলাম সব কিছু সেদ্ধ হওয়ার পর। এবারে নামিয়ে নিচ্ছি। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।